নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউতে উর্মি সূর্যকে জুস খাওয়ানোর বাহানায় কিন্তু ওষুধ খাইয়ে ফেলে, আর সূর্য খাওয়া মাত্রই কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তখন জয়রা সবাই ধরে ধরে বলছে, বললাম তুই উঠিস না, এখানে বস। তখন ওকে বসিয়ে দেয়। এদিকে রুডি বলছে যে সূর্যের বাবাকে, আমি আর এখানে থাকতে পারবো না, সরি লাবণ্য, আমি আর তোমার বাড়িতে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। তখন সূর্যের বাবা বলছে, এটা আমার বাড়ি, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, আমি ঠিক করব কে যাবে কে যাবে না, আপনি এখানেই থাকবেন। রুডি তো মনে মনে খুব হাসছে আর তার মাকে ইশারা করছে, মনে মনে বলছে, এখান থেকে যেতে কে চাই, আমি তো এখানে থাকতে এসেছি আর সবাইকে ধ্বংস করে দিতে এসেছি। ইয়েকে বের করেছি, দীপাকে, এবার রূপার পালা। কেউ বুঝতেই পারবে না কি করে আস্তে আস্তে করে আমি সব কিছু শেষ করে দেব। ওদিকে দীপারা গেছে কুন্তলার বাড়িতে, বলছে রুডি বেঁচে আছে, যদি কিছু প্রমাণ পাওয়া যায় কুন্তলার বাড়ি থেকেই পাওয়া যাবে। আর কুন্তলা সেনগুপ্ত বাড়িতে ন্যাকামো করছে, তো করুক, এই সুযোগে আমরা এই বাড়ি থেকে প্রমাণ খুঁজে বের করব। এই বলে অবিনাশ আর দীপা কুন্তলার বাড়িতে গেছে। কুন্তলার বাড়ির বাইরে গার্ড দাঁড়িয়ে আছে, সেই গার্ড একটু সরতেই কিন্তু ফাঁক বুঝে অবিনাশ আর দীপা ভেতরে ঢুকে পড়ে। তো ভেতরে ঢুকছে, দীপা বলছে আমি ওপরটা দেখছি, আপনি নিচটা দেখুন। আর এদিকে কুন্তলার বাড়ির ভেতরে কিন্তু গুন্ডা লুকিয়ে আছে, তাও আবার হাতে রড নিয়ে। তো সুযোগ বুঝে কিন্তু অবিনাশের মাথাতে মেরেও দেয়, আর অবিনাশের মাথা ফেটে যায়, রক্ত বেরোচ্ছে, আর অবিনাশকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। দীপা তো অবিনাশের গলার আওয়াজ শুনতে পায়, দীপা ততক্ষণ ওপরে মানে সব খুঁজছিল, দৌড়ে নিচে আসে। অবিনাশ অবিনাশ বলে ডাকে, পাটা হঠাৎ করে স্লিপ খায়, দেখছে নিচে রক্ত পড়ে আছে, সেই রক্তেই স্লিপ খেয়েছে। এবার রক্তের দাগটা বাইরে পর্যন্ত গেছে। তো সেটা দেখে দীপা অবাক, আর অবিনাশ অবিনাশ বলে ডাকছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। এদিকে অবিনাশকে গুন্ডাগুলো একটা গাছের গোড়াতে বসিয়ে রেখেছে। ওদিকে দেখা যাচ্ছে যে চারু এসেছে সেনগুপ্ত বাড়িতে। চারু এসে সোনাকে দেখে এতদিন পর খুব কান্নাকাটি করছে, এতদিন পর দেখেছে। সোনাও চারু চারু বলে দৌড়ে গেছে। আর এদিকে সূর্যের বাবা বলছে যে কি বলবো আর তোমাকে, দুঃখের কথা, তবে তোমার কথা আমি অনেক শুনেছি, ভালো লাগলো, মোস্ট ওয়েলকাম, তুমি সূর্যের জন্মদিনে এসেছো, খুব ভালো। এরপরে চারু যখন সূর্যের কাছে গেছে, সূর্য চারুকে চিনতে পারছে না। চারু বলছে আমি তোমার চারু, তুমি আমাকে চিনতে পারছো না। এদিকে সোনা যখন তার মায়ের নামে দুর্নাম করতে যাচ্ছে চারুর কাছে, কারণ চারু বলছে যে তুমি ভালো নেই কেন, দীপা যে বড় বড় কথা বললো, তাহলে কি তোমাদেরকে ভালো রাখতে পারেনি। তখন বলছে, রূপা বলছে আমার মায়ের এতে কোনো দোষ নেই, আমার মা সবার ভালো করতে চেয়েছিল। তখন সোনা কিন্তু মাঝেই কথাটা কেটে দেয়, একদম চুপ করে থাকো, বেশি বড় বড় কথা বলবে না। এদিকে সূর্য কিন্তু চারুকে চিনতেই পারছে না। সূর্যের বাবা বলছে ও চারু। চারু বলছে আমরা মুম্বাই একসঙ্গে ছিলাম। সোনা বলছে তোমার চারুর সাথে বিয়ে ঠিক হয়েছিল। বলে কি বলছো, বলে হ্যাঁ। আর এদিকে রূপা, রূপাকে চারু বলছে তোমার পাপা তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে মানে মানসিকভাবে টর্চার করেছে, এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছে, তোমার পাপার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। রূপা বলছে এটা হতেই পারে না, আমার পাপা এমনটা করতেই পারে না। বলে এটাই সত্যি, তোমার পাপা তো পালিয়ে বেড়াচ্ছে। তখন সঙ্গে সঙ্গে ফোন করে রূপা, দেখছে তার পাপার ফোনটা সুইচ অফ। বলে পাবে না তো ফোনে, সে তো পালিয়ে বেড়াচ্ছে। বলছে না না, আমার পাপা এরকমটা করতেই পারে না। তখন চারু কিন্তু চিৎকার করছে তোমার পাপা এমনটাই করেছে। আর তখন সূর্য বলছে কি হচ্ছেটা কি এখানে। তখন চারু বলছে আমি তোমার চারু সূর্য, আমি তোমার চারু, তাই বলছে। তুমি মনে মনে ভাবছে এই আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, এর জন্য আমার কাজ বাড়বে না তো, তাই ভাবছে। কুন্তলা বলছে ভালোই হয়েছে আপনি এসেছেন, আপনি তো সূর্যের বন্ধু। তখন চারু বলছে সাক্ষর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর আমি কলকাতাতে চলে এসেছি, আমার তো আর আপন বলতে কেউ নেই। সোনা বলছে খুব ভালো করেছো তুমি এখানে চলে এসেছো, আর কখনো তুমি এরকম কথা বলবে না যে তোমার আপন বলতে কেউ নেই, আমরা আছি তো, আমি আছি, বাবা আছে। চারু বলছে যে মানে সোনা বলছে আগে দেখো না মা আমার জীবনটা কিভাবে নষ্ট করে দিয়েছে, আমাকে তো দেখতেই পাচ্ছ। চারু বলছে দীপা এইসব করেছে, আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে সাক্ষর সাথে বিয়ে দিয়ে। তখন রূপা বলছে যে এটা হতেই পারে না, মা এসব কিছু করতেই পারে না, মানে মা তোমাদের কারোর খারাপ চায়নি। বলে তোমার কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাই না রূপা, চারু বলছে। রূপার উপরেও রাগ চারু। রূপা বলছে কিছু তো একটা ভুল হচ্ছে, কিছু একটা ভুল অবশ্যই হচ্ছে। ওদিকে দীপাকেও কিন্তু পেছন থেকে মারতে আসছে রড নিয়ে। দীপা ছায়া দেখে ফেলেছে, তখন দীপা সরে যায়, আর দীপাই উল্টে রড দিয়ে মারতে থাকে গুন্ডাগুলোকে। আরেকজন গুন্ডা চলে আসে, তাকেও মারতে থাকে। ওখানে লোকজন অলরেডি জড়ো হয়ে গেছে। এবার একটা গুন্ডা কি করছে, না পারতে একটা বাচ্চাকে ধরে ফেলেছে। এবার দীপা বলছে বাচ্চাটাকে ছেড়ে দে, বাচ্চাটাকে ছেড়ে দে, তাই বলছে। আর ওদিকে চারু কিন্তু সমানে দীপার নামে খারাপ কথা বলেই যাচ্ছে। রুডি মনে মনে ভাবছে ভালো হয়েছে, দীপার সব শেষ, দীপার সব শেষ, তাই বলছে। এবার অবিনাশও একটু সুস্থ হয়ে উঠে, মানে একটু উঠে যখন গুন্ডাগুলো দীপাকে মারতে যাবে, একটা বাচ্চাকেও ধরে রেখেছে, তখন অবিনাশও উঠে মারতে শুরু করে। আর দীপা মাটি নিয়ে গুন্ডাগুলোর চোখে ছিটিয়ে দেয়, বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়।
গুন্ডাগুলো তো ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু দীপারা কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দেয়। আর বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওখানকার মানুষও দীপা ধন্য ধন্য করতে থাকে। এরপর তো দীপা দেখছে অবিনাশের খুব চোট লেগেছে। অবিনাশ বলছে কিচ্ছু হবে না। অবিনাশ দেখছে দীপার হাতেও চোট লেগেছে। তখন দীপা পুলিশকে ফোন করে জানিয়ে দেয় যে দুজন তাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করেছিল। আর বুঝে যায় যে কুন্তলা আগে থেকেই বুঝে গেছিলো আমরা এখানে আসবো, তাই আমাদেরকে মারার প্ল্যান করেছিল। ওদিকে দেখা যাচ্ছে সূর্যের বাবা এবার রূপার পেছনে পড়েছে। রূপাকে বলছে অনেক হয়েছে, আমি আর চাই না, মানে ও যেহেতু ওর মায়ের নাম করে যাচ্ছে যে আমার মা কিছুতেই কারো ক্ষতি করতে পারে না, বলছে অনেক হয়েছে, আমি আর আমার ছেলের ক্ষতি কোনো মতেই হতে দেব না। যাও যাও, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। রূপা তো অবাক, দাদু ভাই তুমি এইভাবে বলছো? বলে হ্যাঁ, এইভাবে বলছি আমি। আমি চাই না যে আর আমার ছেলের কোন রকম কোনো ক্ষতি হোক, তাই একদম এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও, এইভাবে বলছে। রূপা তো শুনে অবাক, রূপার খারাপও লাগে। সোনা একটু অবাক হয়, কারণ সোনার তো রূপার প্রতি একটু মন গলেছে, তাই জন্য ওর খারাপ লাগে। ওদিকে কুন্তলা রুটি তো খুব হাসছে। কুন্তলা বলছে বাবা, আমার পথের কাটা যে এইভাবে এত সহজে সরে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি। কৃষ্ণকে গিয়ে বলছে সূর্যের বাবা, কি হলো, যাও নিয়ে যাও, রূপাকে নিয়ে যাও। কৃষ্ণ তো খারাপ লাগে। কৃষ্ণ রূপাকে এসে বলছে চলো রূপা। রূপা বলছে না কৃষ্ণ, আমি যাব না, মা আমাকে এখানে থাকতে বলেছে, যাই হয়ে যাক, বাবার দেখাশোনা করতে বলেছে। তখন বলছে না, থাকতে হবে না, চলো। এই বলে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায় রূপাকে। রূপাও কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে লাবণ্য রূপার কাছে দৌড়ে যেতে গেলে উর্মি হাত ধরে টেনে ওকে মারতে যায়। তখন জয় চলে আসে, খবরদার। জয় নিজের কাছে টেনে নেয় লাবণ্যকে, খবরদার তুমি যদি একটাও কোনো ক্ষতি করেছো। চারু বলছে এসব হচ্ছেটা কি? তখন সূর্যের বাবা বলছে হবে না, কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না এই পরিবারের, কোনো ক্ষতি আমি হতে দেবো না এই পরিবারের, এইভাবে বলছে। দিয়ে রূপাদেরকে বের করে দেয়। এদিকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে সূর্য কিছু একটা খুঁজছে। তখন উর্মি এসে বলছে দাদাই কি হয়েছে? বলে দেখো না, আমি একটা জিনিস খুঁজছিলাম, কিন্তু কি যে খুঁজছি সেটাই মনে করতে পারছি না। বলে ও আপনি আবার কি খুঁজবেন? আচ্ছা ঠিক আছে, আপনি ওষুধটা খেয়ে নিন, আপনার দেখবেন ভালো লাগবে। তখন চারু আসে। চারু এসে বলছে কি ওষুধ দেখি, কি ওষুধ দিচ্ছ তুমি? বলে তোমাকে দেখতে হবে না, এটা দাদাইয়ের ওষুধ, আমি ঠিক দিয়ে দেবো। বলে না না দেখি। এই বলে যখন ওষুধটা কাড়িয়ে নিয়ে দেখছে, তখন উর্মি কাড়িয়ে নেয়। বলছে ডক্টর এটা প্রেসক্রাইব করেছে। বলে হ্যাঁ প্রেসক্রাইব করেছে তো কী হয়েছে, দাও আমাকে, আমি ঠিক খাইয়ে দেবো, আমি তো দেখাশোনা করতাম। তখন সোনা আসে। বলছে হ্যাঁ, চারু তো আমার বাবার সবার দেখাশোনা করতো অত বছর ধরে, তাহলে ওকে দাও, ও ঠিক পারবে। কিন্তু উর্মি কিন্তু হাতে দেয় না। এদিকে সূর্য কেমন একটা করতে থাকে। তখন চারু গিয়ে সূর্যের সাথে গল্প করতে থাকে। দিয়ে সূর্যের হয়তো একটু যাতে ভালো লাগে সেই জন্য উর্মি বলছে বাবা এত প্রেম, ঠিক আছে, ওষুধ তো কোনো মতে আমি খাইয়েই দেব, কিন্তু একদিকে তো ভালোই হলো, দিদির সতীন এসে জুটেছে, দিদির তো আর এই বাড়িতে কখনো এন্ট্রি হবে না, তাই বলছে। এদিকে রূপার কিন্তু মানে খুব চিন্তা হচ্ছে। তার মা মানে অবিনাশ কাউকেই ফোন করে পাচ্ছে না। তো কিছুক্ষণ পর দেখে যে মানে সেখানে পিপিও আছে, কিন্তু সূর্যের বোন দিদি, তো সেও চিন্তা করছে। কিছুক্ষণ পর তখন দেখা যাচ্ছে দীপা অবিনাশকে নিয়ে আসছে ধরে ধরে। অবিনাশের মাথায় মানে ব্যান্ডেজ করা হয়েছে, ডক্টরের কাছ থেকে আসছে, আর দীপার হাতেও ব্যান্ডেজ করা। তো রূপা, কৃষ্ণ, পিপি সবাই দেখে তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি হয়েছে কি হয়েছে। তখন দীপা সবটা বলে, আমরা কুন্তলার বাড়িতে গেছিলাম, কারণ আমাদের মনে হচ্ছে যে রুডি বেঁচে আছে, তাই ওখানে ওর বাড়িতে সার্চ করতে গেছিলাম, কিন্তু কুন্তলা মনে হয় আগে থেকেই সেটা বুঝতে পেরেছিল, আর বুঝতে পেরে গুন্ডা পাঠিয়েছিল, আর ঠিক সেই কারণেই আমরা কিন্তু মানে আমাদের উপরে অ্যাটাক হয়েছিল, আর আমরা সেখানে একটু হাতাহাতি করতে গিয়ে অবস্থা হয়েছে। রূপা তো আরও চিন্তায় পড়ে যায় যে মা তুমি কি বলছো এইসব, তুমি কি একটু নিজের কথা ভাববে না? হ্যাঁ একটু আমাদের কথা ভাববে না? এভাবে হুটহাট করে এভাবে তুমি কেন ওর বাড়ি চলে গেলে বলো তো, এভাবে বলছে। তখন দীপা বলছে তুই বুঝতে পারছিস না, আমাদেরকে যে এমনটা করতেই হবে, তোর বাবাকে যে রক্ষা করতেই হবে, আর তোর বাবার সাথে যে করে হোক কথা বলতে হবে, এক কাজ করতে হবে, ওই বাড়ি থেকে যে করে হোক তোর বাবাকে বের করার ব্যবস্থা করতে হবে, আর যে করে হোক তোর বাবাকে সবটা বিষয় খুলে বলতে হবে। তো রূপারা বলছে এটা কি করে সম্ভব। ঠিক সেই মুহূর্তে কিন্তু ওখানকার ক্লাবের লোকজন আসে, দীপা ওদেরকে ডেকে পাঠিয়েছে। এবার দীপা তাদেরকে কিন্তু 15 লাখ টাকা চেক দেয়। সেটা পেয়ে তো তারা খুব খুশি, এত টাকা, পুজোতে এখনো 1.5 মাস বাকি। তখন দীপা বলছে আগে থেকেই সব কিছু হয়ে থাকা ভালো। তখন বলছে ঠিক আছে দিদি, আমরা আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। দীপা বলছে আপনাদের উপকার করতে পেরে আমার খুব ভালো লাগলো, তবে আমিও এর পরিবর্তে একটা ফেভার চাই। তো বলছে কি? তখন দীপা বলছে একটা কাজ করে দিতে হবে আপনাদেরকে। অবিনাশরা অবাক হয়ে দেখছে যে দীপা করতে কি চাইছে। রূপাও মনে মনে বলছে মা করতে কি চাইছে কিছু বুঝতে পারছি না। ওদিকে বাবা আর হিংসুকুটি ওরা ঠিক থাকবে তো, না চাইতে ওদের জন্য চিন্তা করে ফেলি। আর এদিকে দীপা মনে মনে ভাবছে যে সোনা আর ডাক্তারবাবু এরা সবাই ঠিক থাকবে, আমি তার ব্যবস্থা করব, তাই বলছে।
আর এই ভাবতে ভাবতেই কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় সময় মতো চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।